আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের অভিযোগে যখন তোলপাড় চলছে, তখন দক্ষিণ 24 পরগনার কুলতলিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। বাম, বিজেপি থেকে তৃণমূল সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে পৌঁছে গেলেন জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। উঠল স্লোগান, তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের কাছে মৃতদেহ সংরক্ষণের দাবি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সরকারি হাসপাতাল থেকে যদি ঠিক আছে, কিন্তু বডিকে প্রিজার্ভ করতে হবে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএম এর নেতা কর্মীরা। কাটাপুকুর মর্গেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। নিহত ছাত্রের মৃতদেহ আনার পরই এদিন পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে আসেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এরপর একে একে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল থেকে সিপিএম এর যুব সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আমরা চাই বডি প্রিজার্ভ করা হোক। আরজিকরও আমরা বারবার বলেছিলাম বডি প্রিজার্ভ করতে, পুলিশ আমাদের কথা শোনেনি বডি প্রিজার্ভ করতে। এই ক্ষেত্রে আমরা চাই বডি প্রিজার্ভ। আপনি যেমন আমার সাথে কথা বললে, আমি একটু বাবা মার সাথেও কথা বলতে চাই। ওরা এই মুহূর্তে কি চায়, যে কোন কোন হাসপাতালে নিয়ে যাবে? মা এখানে নেই, বাবা আছে। বাবা বডি প্রিজার্ভ করতে চায়, সংরক্ষণ করতে চায়। সুরাতহালের সময় ছবি তুলে রাখার দাবি করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ উগরে দেন কুলতলি তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়েও। গণেশ মন্ডল এলো, গণেশ মন্ডল এসে বলে তোমরা এরকম বাড়াবাড়ি করতেছ কেন? তোমরা আস্থা ব্যারিকেড করতেছ, তোমাদের নামে কেস হবে। আমাদের বাচ্চা গণেশ মন্ডল কোন গণেশ মন্ডল কুলতলির এমএলএ ওনার পুলিশ পলিটিশিয়ানরা আমাদের ওরকম লাঠি চার্জ করেছে। ফের এখন এসে এনারা লাঠি চার্জ করছে কেন? আমাদের বাচ্চা মরে যাবে, আমাদের উপরে লাঠি চার্জ করবে। কুলতলির ঘটনার প্রতিবাদে মধ্য কলকাতায় মিছিল করে বিজেপির যুব মোর্চা। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। করুণাময়ীতেও বিক্ষোভ দেখায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে রবিবার কুলতলি থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। সুকান্ত মুখোপাধ্যায়, রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।